আজ আমি দই কাতলা বানাবো। তো দই কাতলা বানানোর জন্য কি কি নিয়েছি দেখো। পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন বাটা নিয়েছি, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ বাটা, টক দই, আদা বাটা, কাঁচা লঙ্কা চেরা, আর গোটা জিরে, গোটা গরম মশলা, আর তেজপাতা নিয়েছি, চিনি, নুন, আর কাজু বাদাম আর আমন্ড বাদাম বাটা। এখানে মাছটা ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখেছি। তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবারে ওই তেলে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি, গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজটা একটু ভেজে নিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর আমি দেব টমেটো। টমেটোটা একটু ভেজে নিই, তারপরে টমেটোটা একটু নাড়াচাড়া করে এরপরে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কাটা। আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদাটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে দেব রসুন বাটা। রসুন বাটাটা একটু ভাজা ভাজা করি। রসুনটা ভাজা হয়ে গেছে, এরপরে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা দিয়ে দিলাম, এরপরে দেব আদা, এই গুঁড়ো মশলাগুলো দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব দিয়ে দিলাম। এগুলো একটু কষে নিই। এগুলো একটু কষা হয়ে গেলে এটা কাজু বাদাম আর আমন্ড বাদাম ভাজা বাটাটা দিয়ে দিলাম। এরপরে টক দই দিলাম। টক দইটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর সঙ্গে ভালো করে মিক্সড করে নিই। এর সঙ্গে ভালো করে একটু মিক্সড করে টক দইটা তারপরে দিচ্ছি। এরপরে দেব চিনি। চিনিটা একটু নাড়াচাড়া করে নিলাম। চিনিটা নাড়াচাড়া করে নিয়ে এর সঙ্গে এরপরে দেব নুন। নুন দিয়ে দিই, স্বাদ মতো নুনটা দিয়ে দিই আন্দাজ করে। এবার মশলাটা একটু কষে নেব ভালো করে। মশলাটা ভালো করে একটু কষাকষি করে নিই বাবা। তারপরে দিয়ে দেব জল। ভালো করে নাড়াচাড়া করি যাতে একটু সবগুলো ভালো করে মিক্সড হয়ে তেলটা একটু ভালো করে ভেসে যায়। মশলা ভালো করে না কষা হলে কিন্তু, মশলাটা কষা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো জল। জল দিলাম, এটা গ্রেভিটা হয়ে গেলে তারপরে মাছগুলো দিয়ে নামিয়ে দেবো। ঝোলটা ফুটে এসেছে, মাছগুলো এবারে একটা একটা করে দিয়ে দেবো। হয়ে গেছে, এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে মাছগুলো কিছুক্ষণ ফুটতে দিই। 5-10 মিনিটের মতো ফুটতে দেবো, তারপরে নামিয়ে দেব। মাছটা হয়ে গেছে, এরপরে নামিয়ে দেব। আমার দই কাতলা রেডি হয়ে গেছে।
গরম ভাত দিয়ে সার্ভ করে এবারে। কেমন লাগলো আমার এই দই কাতলা রেসিপিটা কমেন্ট করে জানিও।